দেশে বর্তমানে বেকার জনগোষ্ঠী ২৭ লাখ ছাড়িয়েছে। বেকারত্বের হারও এখন ৪.৬৩% ঘরে। বিপুল এই কর্মহীন মানুষকে কাজে লাগাতে দেশীয় শিল্প বিকাশে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার, যে কারণে এবারের বাজেটে থাকছে একাধিক প্রণোদনা ও শুল্ক ছাড়। অর্থ মন্ত্রণালয়ের বিভিন্ন তথ্য বলছে, মোবাইল ফোন, ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন, এটিএম এবং সিসিটিভি ক্যামেরার মতো প্রযুক্তি নির্ভর উৎপাদনে থাকছে বিশেষ সুবিধা। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে। এসব পণ্যের কাঁচামাল আমদানিতে ২০৩০ সাল পর্যন্ত শুল্ক ও কর অব্যাহতি পাচ্ছেন উদ্যোক্তারা। ক্যাশলেস লেনদেন বাড়াতে পিওএস মেশিন আমদানি শুল্ক ১০% থেকে কমিয়ে ৫% করা হচ্ছে। একই সঙ্গে আগাম কর থাকছে না। স্টার্টআপ, উদ্ভাবনী উদ্যোগ এবং প্রযুক্তি নির্ভর ব্যবসার জন্য টার্নওভার ট্যাক্সও মওকুফ করা হচ্ছে বাজেটে। পরিবেশ বান্ধব পরিবহন ব্যবস্থাকে উৎসাহ দিতে বৈদ্যুতিক গাড়ি আমদানিতে কমানো হচ্ছে কর হার। $২৫,০০০ মূল্যের ইভিতে কর হার থাকছে ৬৪% এবং $৫০,০০০ মূল্যের ইভিতে ৮০%। এছাড়া ১৮০০ সিসি পর্যন্ত নতুন হাইব্রিড গাড়ি আমদানিতে নিয়ন্ত্রণমূলক শুল্ক প্রত্যাহার করা হচ্ছে। প্রসাধনী পণ্যের দাম কমাতে লিপস্টিক আমদানির শুল্কায়ন মূল্য প্রতি কেজিতে $৪০ থেকে কমিয়ে $৩০ নির্ধারণ করা হচ্ছে। একই সঙ্গে লোশন, ফেস ক্রিম এবং ফেস ওয়াশ আমদানির শুল্কায়ন মূল্য $১০ থেকে কমিয়ে করা হচ্ছে $7। এদিকে রাজস্ব আয় বাড়াতে তামাকজাত পণ্য, বিলাসপণ্য, অ্যালকোহলের উপর সম্পূরক শুল্ক ও ভ্যাট বাড়ানো হচ্ছে। এছাড়া সম্পদ কর চালুর পাশাপাশি প্রথমবারের মধ্যে অগ্রিম আয়কর আরোপ করা হচ্ছে মোটরসাইকেল ও ব্যাটারি চালিত রিকশার উপর। একরামুল ইসলাম খান, ওয়ান নিউজ, ঢাকা।